বাই রুটে কি পাকিস্তানে আসা যায়? বাই রুট দিয়ে পাকিস্তানে আসতে হলে কীভাবে আসতে হবে? পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোন কোন বর্ডার লাগে, কোন বর্ডার দিয়ে ঢুকলে ভালো হবে, আর কোন টিকিটটা নিলে বাই রোডে আসতে পারবো, বাসে নাকি ট্রেনে, কীভাবে সুবিধা হয় বাই রোডে আসা? হ্যাঁ, এটাই তোমাদের প্রশ্ন। আর এই প্রশ্নগুলো তোমরা আমাকে অনেকবার কমেন্ট বক্সে করেছো, যেটা রিপ্লাই হয়তো অনেকে করেছি, অনেকে করিনি, অনেকে তো সিন করনি, তো অনেকে হয়তো কমেন্ট বুঝোও না। তো আজকে ভিডিওটা বানালে হয়তো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকে আমি এই বিষয়ে তোমাদের সাথেই কথা বলতে চলেছি বন্ধুরা, তোমাদেরই প্রিয় যারা খান, পাকিস্তান থেকে যুক্ত হয়েছি। আর তোমাদেরকে এখন আমি সেই বিষয়ে কথা বলবো যে পাকিস্তানে বাই রুটে তোমরা কিভাবে আসতে পারো, কিভাবে টিকিটটা তোমরা নিতে পারো, অনলাইনে টিকিট কাটবে নাকি তোমরা কোনো এজেন্সির কাছে গিয়ে কাটতে হবে, বা কোনো আইনি ঝামেলা পোহাতে হয় কিনা, ইমিগ্রেশনে ঝামেলা করে কিনা, সেটা নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। এটা আজকে ভিডিওর মেন টপিকস, অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা পাকিস্তানে আসতে চাচ্ছ তাদের জন্য বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। সো লাইক করে সঙ্গে থাকতে হবে, আর সাবস্ক্রাইব করে নতুন নতুন ইনফরমেশন পেতে আমার সঙ্গে থাকো তোমরা। হ্যাঁ, একটা কথায় আসি। এখন তোমরা মনে করো বাংলাদেশ থেকে পাকিস্তানের কয়টা বর্ডার লাগে? একটা বর্ডার লাগে, সেটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? বাংলাদেশ থেকে পাকিস্তানের কিন্তু অন্য কোনো বর্ডার নেই, অনলি ইন্ডিয়ার বর্ডারটাই লাগে। তো বাংলাদেশ থেকে পাকিস্তানে যদি বাই রোডে আসো তাহলে কিন্তু ইন্ডিয়া হয়ে আসতে হবে, তাই না? তো ইন্ডিয়া হয়ে আসতে গেলে এদিকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের একটা ঝামেলা আছে, তোমরা জানো। তো সেক্ষেত্রে কিন্তু এখন যে ব্যাপারটা, এখন কিন্তু সত্যি কথা বলতে বাই রোডে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশ টু পাকিস্তান বাই রোডে আসার কোনো রকম কোনো সুযোগ নেই। এখন আসতে হলে ফ্লাইট ছাড়া অন্য কোনোভাবে আসা যাবে না, ক্লিয়ার, ঠিক আছে? আর বাই রোডে আসা যেত সেটা আরও 10-15 বছর আগের কথা, 20-30 বছর আগের কথা, এখন হয় না এগুলো। কারণ বাই রোডে কীভাবে আসবে বলো? একটা দেশের বাই রোডে আসতে গেলে এখান থেকে ইন্ডিয়া হয়ে আসতে হবে এখানে, তারপরে দুই দেশের ভিসা, তারপরে ইন্ডিয়া থেকে আদৌ পাকিস্তানে ঢুকতে পারবে কিনা কোনো গ্যারান্টি আছে বলো? এভাবে কি সম্ভব? তোমরা যারা বাই রোডে বলো, এভাবে বাই রোডে তো রিস্ক নিয়ে আসা যাবে না, খালি খালি টাকাগুলো নষ্ট হবে। যদি আসতে না পারো তাহলে তো তোমার আসতে না পারলে দেখা যাবে তাহলে তোমার সবগুলো টাকাই তো নষ্ট হয়ে গেল, জলে চলে গেল, তাই না? এভাবে তো আসলে হয় না। কেন এত কষ্ট করতে হবে বলো? একবার একটা টিকিট কাটলেই তো হয়ে যায়, ফ্লাইটের টিকিট কাটলেই তো হয়ে যায়। হ্যাঁ, হয়তো টাকাটা বেশি পড়বে, বাট এটা ছাড়া তো কোনো ওয়ে নেই। আমরা অনেকে দেখা যায় খরচ বাঁচাতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যাই, পরে আমাদের কি হয়, আমও যাও ছেলাও যায়, পরে আবার সেই ডাবল টাকা খরচ করে আমাদেরকে ফ্লাইটেই আসতে হয়। তো বাই রোডে ইন্ডিয়া আসা যায়, বাট বাই রোডে পাকিস্তান আসা যায় এটা আমি কখনো শুনিনি। বাই রোডে পাকিস্তান আসা যায়, দেখো ইন্ডিয়াতে, নেপালে, এগুলোতে বাই রোডে যাওয়া যায়, ভুটান, ঠিক আছে? কিন্তু এইভাবে আসলে এইভাবে তো সম্ভব না। মানে এইভাবে কীভাবে আসবে বলো? সম্ভব না। যেমন ইন্ডিয়া, পাকিস্তান থেকে চায়নাতে আমরা যেতে পারি বাই রোডে, পাকিস্তান থেকে ইরান যেতে পারি, এটা বাই রোডে, ঠিক আছে? তো এভাবে তো আসলে ওই দেশে তো যাওয়া সম্ভব না, তাই না? এই পাকিস্তান থেকে বাংলাদেশে তো সম্ভব না। এটা যারা বলে তারা আসলে জানে না, তাই এভাবে কোনো রুট নেই আসা যাওয়ার। আর তোমরা তো অনেকেই জানো যে বাংলাদেশ টু পাকিস্তানের কিন্তু কোনো ডিরেক্টলি ফ্লাইটও নেই। তো বাংলাদেশ থেকে পাকিস্তানে আসতে হলেও কিন্তু তোমাকে ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসতে হবে। অনেকে হয়তো জানো না যে আপু ট্রানজিট ফ্লাইট কি। ট্রানজিট ফ্লাইট হচ্ছে দুইটা ফ্লাইটের মাঝখানে যে গ্যাপ থাকে, যে দেশে রেস্টের জন্য দেওয়া হয়, এটাকে ট্রানজিট বলে। ধরো বাংলাদেশ থেকে পাকিস্তানে আসতে গেলে কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, তো সেক্ষেত্রে ধরো তুমি যদি দুবাই হয়ে আসো তাহলে তোমাকে দুবাইতে ওরা স্টে করার জন্য যে কয় ঘন্টা লেখা থাকবে টিকিটে, এই কয় ঘন্টা দিবে, এটা এজেন্সি ভালো জানে কোন ফ্লাইটে কীরকম ডিলে করে। 4 ঘন্টা 5 ঘন্টা এরকম স্টে করবে অন্য দেশে, তারপরে সেই দেশ থেকে তোমাকে আবার নিয়ে যাবে, তারাই তোমাকে নিয়ে যাবে, তোমার কিচ্ছু করতে হবে না, শুধু টিকিটটা কাটতে হবে, ঠিক আছে? বাকি সব এয়ারলাইন্সের দায়িত্ব। তোমাকে শুধু ওয়েট করতে হবে ট্রানজিটে গিয়ে, আর যখন সময় হবে ওরা তোমাকে ডেকে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রানজিট। তো এটা কোনো ঝামেলা না, কিছু না, বাট অনেক টাইম নষ্ট হয়, আর একটা দেশে গিয়ে মানে বসে থাকা এটা একটা মানে খারাপ লাগে। তো এখন কি করা যাবে? ডিরেক্ট ফ্লাইট না থাকলে তো কিছু করার নেই। বাংলাদেশ থেকে দুবাইয়ের ডিরেক্ট ফ্লাইট আছে, তো বিভিন্ন জায়গাতে ট্রানজিট হয়ে আসা যায়, দুবাই হয়ে আসা যায়, তোমার সৌদি আরব হয়ে আসা যায়, ঠিক আছে? তো বিভিন্ন কান্ট্রি হয়ে আসা যায়, এটা কোনো সমস্যা না। তো ট্রানজিট ফ্লাইট করেই আসতে হবে তোমাদেরকে, কোনো ওয়ে নেই, ঠিক আছে? বাংলাদেশ টু পাকিস্তানে আসতে হলে তোমাদেরকে ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসতে হবে, ডিরেক্ট ফ্লাইট পাবা না। আর বাই রোডে আসাটা ইম্পসিবল, মানে একদম ক্লিয়ার হয়ে যাও, ইম্পসিবল, বাই রোডে আসতে পারবা না। তো যারা যারা পাকিস্তানে আসবা এখনই তোমাদেরকে বলি, সবাই ফ্লাইটে আসার চেষ্টা করো। বাই রোডে বাংলাদেশ টু পাকিস্তান আসা সম্ভব না, একদমই না। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে সুন্দর একটা ইনফরমেশান দিলাম। যারা যারা পাকিস্তানে আসতে চাচ্ছ বা আসবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের তো সকল বিষয় আমি জানিয়ে থাকি কম বেশি করে, ভিসার ব্যাপারে অনেক জানিয়েছি, টিকিটের ব্যাপারে জানিয়েছি, আরও জানাবো। কোন কোন বিষয়ে তোমরা জানতে ইচ্ছুক, ইনভাইটেশন সহ সব কিছু আমি জানাইছি, আবারও জানাবো। কোন কোন বিষয়ে তোমরা বুঝতে পারছো না আমাকে কমেন্ট করে দাও, আমি সেই বিষয়ে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। থ্যাংক ইউ।
সবাই ভালো থেকো।